যেদিন ছোট জুনাইদের মায়ের মৃত্যু হল, আকাশে মেঘ এমনভাবে ছেয়েছিল যেন পুরো মহাবিশ্ব তার দুঃখে শরিক হয়েছিল। মাত্র ৭ বছরের এই নিষ্পাপ শিশুটি তার আম্মুর লাশের পাশে দাঁড়িয়েছিল এবং তার বুঝে আসছিল না যে এসব কি হচ্ছে। তার আব্বু তো ৩ বছর আগেই এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এবং এখন সে এই পৃথিবীতে একেবারে একা হয়ে গিয়েছিল। জুনাইদের আম্মু ফাতিমা বেগম একজন নেক এবং পরহেজগার মহিলা ছিলেন। তিনি দিনরাত কঠোর পরিশ্রম করে মানুষের বাড়িতে কাপড় সেলাইয়ের কাজ করতেন এবং তার একমাত্র ছেলেকে লালন পালন করতেন। অসুস্থতা তাকে ধীরে ধীরে ভেতর থেকে শেষ করে দিয়েছিল, কিন্তু তিনি কখনো নিজের কষ্টের কথা প্রকাশ করেননি। শেষ সময়ে তিনি জুনায়েদকে নিজের বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, বেটা, আল্লাহ তাআলা তোমার রক্ষক, সবর করো এবং সব সময় সত্যের পথে চলো। দাফনের পর মহল্লার মানুষজন যার যার বাড়ি ফিরে গেল। জুনায়েদ তার ঝুপড়ির সামনে বসে কাঁদছিল। তার চোখ দিয়ে পানি এমনভাবে পড়ছিল যে তার ছোট মুখটা পুরোপুরি ভিজে গিয়েছিল। পাড়া প্রতিবেশীর কিছু মহিলা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু এক এতিম শিশুর মনের কষ্ট কে বুঝতে পারত। ৩ দিন কেটে গেল। জুনায়েদের ঝুপড়িতে খাওয়ার মতো কিছু বাকি ছিল না। ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে সে মহল্লায় এদিক ওদিক ঘুরতে লাগল। কিছু মানুষ তাকে রুটির টুকরো দিল, কেউ কেউ ধমক দিয়ে তাড়িয়ে দিল। সে বুঝতে পারছিল না এখন সে কি করবে, কোথায় যাবে। একদিন মহল্লার বাড়িওয়ালা হাজি আকরাম সাহেব তার ঝুপড়ির কাছে আসলেন। তিনি মোটা এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যার কণ্ঠে সবসময় কঠোরতা থাকত। তিনি জুনায়েদকে বললেন, শোন ছেলে, তোর আম্মুর ৩ মাসের ভাড়া বাকি আছে। এখন হয় টাকা দে, না হয় এই ঝুপড়ি ছেড়ে দে। জুনায়েদ কাঁপানো গলায় বলল, হুজুর, আমার আম্মু তো এখন এই দুনিয়ায় নেই, আমার কাছে কোনো টাকা নেই। হাজি সাহেব রাগের মাথায় বললেন, তোর বাধ্যবাধকতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুই ৪ দিনের মধ্যেই জায়গা খালি করে দেবি, না হলে আমি তোর জিনিসপত্র বাইরে ফেলে দেব। এই বলে তিনি চলে গেলেন। জুনায়েদ কাঁদতে কাঁদতে ভেতরে গেল। ঝুপড়িতে তার আম্মুর পুরনো চাদর, কিছু ভাঙাচোরা বাসন আর একটি বালিশ ছাড়া আর কিছুই ছিল না। সে তার আম্মুর চাদরটি তুলল এবং সেটি শুঁকল। তাতে এখনও তার আম্মুর ঘ্রাণ লেগেছিল। সে সেই চাদরে নিজের মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। চতুর্থ দিনে যখন হাজি সাহেব আবার আসলেন, জুনায়েদ তার ছোট পোটলা বেঁধে বাইরে দাঁড়িয়েছিল। তার চোখগুলো ফুলেছিল এবং মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। হাজি সাহেব ঝুপড়িতে তালা লাগিয়ে দিলেন এবং জুনায়েদকে ধাক্কা দিয়ে বললেন, এখন এখান থেকে ভাগ এবং আর কখনো এদিকে আসবি না। জুনায়েদ পোটলা নিয়ে গলিতে গলিতে ঘুরতে লাগল। সে জানত না কোথায় যাবে। সন্ধ্যা ঘনিয়ে আসছিল এবং ঠান্ডা বাতাস বইতে শুরু করেছিল। সে একটি মসজিদের বাইরে পৌঁছাল এবং তার সিঁড়িতে বসে পড়ল। মসজিদের মুয়াজ্জিন নাসিম মিয়া তাকে দেখে জিজ্ঞেস করলেন, বেটা, তুই এখানে কেন বসে আছিস? তোর বাড়ির লোকজন কোথায়? জুনায়েদ সব কাহিনী শোনাল। নাসিম মিয়া খুব গরিব মানুষ ছিলেন। তার নিজের জীবনই কষ্টে কাটছিল। তার নিজের ৫টি বাচ্চা ছিল এবং ঘরে খাবারের অভাব থাকত। তবুও তিনি জুনায়েদকে সেই রাতে মসজিদেই ঘুমানোর অনুমতি দিলেন। তিনি বললেন, বেটা, আজ রাত এখানেই ঘুমিয়ে থাক, কাল দেখব কি করা যায়। জুনায়েদ মসজিদের এক কোনায় তার আম্মুর চাদর বিছাল এবং সেটি গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সারা রাত সে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকল, কখনো তার আম্মুকে কাঁদতে দেখল। পরদিন সকালে নাসিম মিয়া তাকে জাগালেন এবং বললেন, বেটা, তুই ফজরের নামাজের পর এখান থেকে চলে যা। মসজিদ কমিটির লোকজন আসার কথা। তারা যদি তোকে এখানে দেখে তবে আমাকেও বকা দেবে। তুই বাজারে গিয়ে কোনো কাজ খুঁজে নে। জুনায়েদের মন ভেঙে গেল, কিন্তু সে বুঝতে পারল যে তার কাছে কোনো উপায় নেই। সে তার পোটলা তুলল এবং মসজিদ থেকে বেরিয়ে পড়ল। রাস্তায় ঘুরতে ঘুরতে সে বাজারে পৌঁছাল। সেখানে দোকানগুলো খুলছিল এবং মানুষ যার যার কাজে ব্যস্ত ছিল। জুনায়েদ প্রতিটা দোকানে গিয়ে কাজ খুঁজতে লাগল। এক ভাঙারি দোকানে সে বলল, মিয়া, আমাকে কোনো কাজ দিন। দোকানদার জালাল মিয়া তাকে উপর নিচ দেখল এবং বলল, তুই কাজ করবি? তুই তো এখনও অনেক ছোট এবং তাছাড়া আমার কারো প্রয়োজন নেই। জুনায়েদ অনুনয় করে বলল, মিয়া, মেহেরবানি করুন, আমি যে কোনো কাজ করব, আমাকে শুধু খাওয়ার মতো কিছু দিলেই হবে। জালাল মিয়া কিছুক্ষণ ভেবে তারপর বলল, আচ্ছা শোন, তুই রোজ সকালে এসে আমার দোকান পরিষ্কার করবি এবং ভাঙারি মালপত্র তোলায় আমাকে সাহায্য করবি। আমি তোকে দিনে 2টি রুটি দেব এবং সপ্তাহে 5 টাকা। জুনায়েদের চোখে উজ্জ্বলতা চলে আসলো। সে তখনই কাজ শুরু করে দিল। সারা দিন সে ভারী ভারী জিনিস তুলতে থাকল। তার ছোট্ট হাতগুলোতে ফোসকা পড়ে গেল, কিন্তু সে কোনো অভিযোগ করল না। সন্ধ্যায় জালাল মিয়া তাকে 2টি রুটি আর সামান্য আচার দিল।
জুনায়েদ ক্ষুধার্ত অবস্থায় সেই রুটিগুলো খেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। রাত হতেই তার মনে আবার সেই প্রশ্ন জাগল যে সে কোথায় ঘুমাবে। সে শহরের বাইরের দিকে গেল, যেখানে একটি পুরনো কবরস্থান ছিল। সেখানে একটি ভাঙা দেয়ালের পেছনে সে তার ঠিকানা বানাল। রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে তার আমগুর চাদর জড়িয়ে শুয়ে পড়ল। 1 মাস পর জুনায়েদের অবস্থা আরও খারাপ হয়ে গেল। জালাল মিয়ার মেজাজ খুব খিটখিটে ছিল। সামান্য ভুলের জন্য সে জুনায়েদকে মারধর করত। একদিন জুনায়েদের হাত থেকে ভুল করে একটি কাঁচের বোতল ভেঙে গেল। জালাল মিয়া রাগের মাথায় তাকে এত মারল যে তার পিঠে দাগ পড়ে গেল। সেদিন তিনি জুনায়েদকে খাবারও দিলেন না। ক্ষুধার্ত তৃষ্ণার্ত জুনায়েদ কাঁদতে কাঁদতে কবরস্থানে ফিরে আসল। সে তার আম্মুর চাদরের ওপর মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সে বলল, আম্মু, আপনি কোথায় চলে গেলেন? আমি খুব কষ্টে আছি। আমার খুব ক্ষুধা লেগেছে আর খুব ব্যথা করছে। আল্লাহ মিয়া আমার ওপর কেন নারাজ? সেই রাতে আকাশ পরিষ্কার ছিল এবং চাঁদের আলো কবরস্থানে ছড়িয়ে পড়েছিল। জুনায়েদের চোখ বন্ধ হয়ে আসতে লাগল। ক্ষুধা আর ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে তার আম্মু আসলেন এবং তার মাথায় হাত বুলিয়ে বললেন, বেটা, সবর কর। আল্লাহ তাআলা প্রতিটা কষ্টের পর স্বস্তি দান করেন। পরদিন সকালে যখন সে উঠল, তার শরীরে খুব ব্যথা করছিল। তবুও সে জালাল মিয়ার দোকানে পৌঁছে গেল। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারল যে জালাল মিয়া অন্য একটি ছেলেকে কাজে রেখে দিয়েছে, যে তার চেয়ে বড় এবং শক্তিশালী ছিল। জালাল মিয়া জুনায়েদকে বলল, তুই খুব দুর্বল এবং ঠিকমতো কাজ করতে পারিস না। এখন আর এখানে কাজ পাবি না, এখান থেকে ভাগ। এটা শুনে জুনায়েদের দুনিয়া যেন ওলটপালট হয়ে গেল। এখন সে খাবার জন্যও কিছু পাবে না। সে বাজারে এদিক ওদিক ঘুরতে লাগল। সন্ধে হতে হতে পার এত জোরে ক্ষুধা লাগল যে মাথা ঘুরতে শুরু করল। সে একটি নান রুটির দোকানের কাছে পৌঁছাল এবং সেখানে ফেলে দেওয়া রুটির টুকরো কুড়াতে লাগল। দোকানদার তাকে দেখে ফেলল এবং চিৎকার করে তাড়িয়ে দিল। রাত হতে হতে জুনায়েদের অবস্থা আরও খারাপ হয়ে গেল। সে কোনো মতে কবরস্থানে ফিরে গেল এবং সেখানেই মাটিতে পড়ে গেল। তার জ্বর এসেছিল এবং পুরো শরীর আগুনের মতো জ্বলছিল। সে তার শেষ শক্তি দিয়ে আম্মুর চাদর গায়ে দিল এবং চোখ বন্ধ করল। সেই রাতে সে আবার স্বপ্ন দেখল। এবার তার আব্বুও ছিলেন। তিনি বললেন, বেটা, হিম্মত হারাস না। এটা জীবনের পরীক্ষা, তোকে সবর করতে হবে। জুনাইদের জীবনের এটি ছিল প্রথম পর্যায়, নির্জনতা, ক্ষুধা, অসহায়ত্ব আর কষ্টে ভরা। কিন্তু সে জানত না যে সামনের পথ আরও কঠিন, আর আসল পরীক্ষা এখনও বাকি আছে। জুনায়েদ 3 দিন ধরে জ্বরে পড়েছিল। কবরস্থানের শীতল মাটিতে শুয়ে তার অবস্থা শোচনীয় হয়ে গিয়েছিল। চতুর্থ দিন সকালে যখন তার চোখ খুলল, জ্বর কিছুটা কম ছিল, কিন্তু শরীরে এত দুর্বলতা ছিল যে ওঠার শক্তি ছিল না। তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল আর গলা এত শুষ্কজ্র যে আওয়াজ বেয়াচ্ছিল না। কাছেই একটি পানির হাউস ছিল, যেখানে কবরস্থানের দেখাশোনাকারী বৃদ্ধ শেখ হাসান প্রতিদিন অজু করতেন। সেদিন যখন তিনি ফজরের নামাজের জন্য আসলেন, দেয়ালের পেছন থেকে গোঙানির শব্দ শুনলেন। তিনি উকি দিয়ে দেখলেন একটি ছেলে মাটিতে পড়ে আছে, যার অবস্থা খুব খারাপ। শেখ হাসান দ্রুত তার কাছে গেলেন এবং তাকে নাড়া দিয়ে জিজ্ঞেস করলেন, বেটা, বেটা, তুই কে? এখানে কি করছিস? জুনায়েদ কষ্টে চোখ খুলল। তার গলার আওয়াজ এত ক্ষীণ ছিল যে শোনাই যাচ্ছিল না। সে শুধু বলল, পানি, পানি। শেখ হাসান দ্রুত হাউস থেকে পানি এনে তাকে পান করালেন। জুনায়েদ তৃষ্ণার্তের মতো পানি পান করল। কিছুক্ষণ পর তার কিছুটা হুঁশ ফিরল এবং সে তার পুরো কাহিনী শেখ হাসানকে শোনাল। বৃদ্ধ শেখের চোখে পানি চলে আসল। তিনি বললেন, বেটা, তুই এখানে কবরস্থানে কেন থাকছিস? জুনায়েদ বলল, বাবা, আমার আর কোনো জায়গা নেই, আমি কোথাও আশ্রয় পাচ্ছি না। শেখ হাসান খুব গরিব মানুষ ছিলেন। তার নিজের ঝুপড়ি এত ছোট ছিল যে সেখানে তিনি একাই কোনো মতে থাকতেন। তবুও তিনি জুনায়েদকে বললেন, বেটা, তুই রোজ সন্ধ্যায় আমার কাছে আসিস। আমার কাছে যা কিছু খাবার থাকবে তোকে দিয়ে দেব। তবে তোকে কোনো কাজ খুঁজে নিতে হবে, না হলে তুই এভাবেই না খেয়ে মরে যাবি। জুনায়েদ শেখ হাসানের পা ছুঁয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। সেদিন শেখ হাসান তাকে রুটি আর পেঁয়াজ দিলেন। জুনায়েদ সেই খাবার এমনভাবে খেল যেন কত মাস ধরে সে খাবার পায়নি। পরের কয়েকদিন জুনায়েদ শহরে কাজের সন্ধানে ঘুরে বেড়াল। সেই প্রতিটা দোকান, প্রতিটা কারখানা, প্রতিটা গুদামে গিয়ে কাজ চাইল, কিন্তু সব জায়গা থেকেই সে একই উত্তর পেল যে সে খুব ছোট অথবা তাদের কাউকে প্রয়োজন নেই। একদিন সে শুনল যে শহরের বড় শেঠ হাসিম আলীর বাড়িতে বাসন মাজার জন্য লোকের দরকার। জুনায়েদ দ্রুত তাদের বড় প্রাসাদের কাছে পৌঁছাল। দরজায় পাহারাদার তাকে আটকে দিয়ে জিজ্ঞেস করল, তোর কি কাজ?
জুনায়েদ বলল, আমাকে শেঠ সাহেবের সাথে দেখা করতে হবে। আমি শুনেছি এখানে কাজের দরকার আছে। পাহারাদার তাকে উপর নিচ দেখল। জুনায়েদের কাপড় ছিল ছেঁড়া, চুল ছিল এলোমেলো এবং সারা শরীর থেকে দারিদ্র্যের ছাপ ফুটে উঠছিল। পাহারাদার হাসতে হাসতে বলল, ভাগ এখান থেকে। শেঠ সাহেব তোর মতো ভিখারির সাথে দেখা করেন না, এবং তাছাড়া তিনি কালই অন্য কাউকে কাজে রেখে দিয়েছেন। জুনায়েদের মন বসে গেল। সে মিনতি করল, ভাই সাহেব, মেহেরবানি করে আমাকে ভেতরে যেতে দিন, আমি অনেক পরিশ্রম করব। কিন্তু পাহারাদার তাকে ধাক্কা দিয়ে বের করে দিল। জুনায়েদ পড়তে পড়তে বেঁচে গেল। তার হাঁটু থেকে রক্ত বের হতে লাগল, কিন্তু সে কোনো চিৎকার করল না। সে উঠল এবং আবার কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। কয়েক সপ্তাহ কেটে গেল। জুনায়েদ এখনও কোনো স্থায়ী কাজ পায়নি। সে ছোটখাটো কাজ করত, কারো দোকানে কিছুক্ষণ মালপত্র তোলা, কারো বাড়ির ময়লা ফেলা, কারোর জন্য পানি ভরে দেওয়া। এসব কাজের বিনিময়ে সে কখনো একটা রুটি পেত, কখনো 2 আনা পয়সা। জুনায়েদ এই পয়সাগুলো জমিয়ে রাখত, যাতে কখনো প্রয়োজন হলে কাজে লাগে। একদিন বাজারে সে দেখল এক বড় দোকানের বাইরে ভিড় লেগেছে। জানা গেল দোকানের মালিক আজিজ ভাই কর্মচারী নিচ্ছেন। জুনায়েদও লাইনে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু বড় ছেলেরা এবং যুবকরা তাকে ধাক্কা দিয়ে পেছনে ফেলে দিচ্ছিল। তবুও সে হিম্মত হারাল না এবং লাইনে দাঁড়িয়ে থাকল। যখন তার পালা আসলো, আজিজ ভাই তার দিকে ফিরেও তাকালেন না। তিনি শুধু হাতের ইশারায় তাকে চলে যেতে বললেন। জুনায়েদ বলল, সাহেব, আমি অনেক পরিশ্রমী, আমাকে একটা সুযোগ দিন। আজিজ ভাই বিরক্তির সাথে বললেন, দেখছিস না তুই কত ছোট আর রোগা পাতলা? আমার দোকানে ভারী ভারী মালপত্র তুলতে হয়, তুই এই কাজ করতে পারবি না। এখন ভাগ এখান থেকে, সময় নষ্ট করিস না। জুনায়েদ হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। সেদিন সে কোনো কাজ পেল না এবং সন্ধ্যা পর্যন্ত না খেয়েই থাকল। যখন সে শেখ হাসানের কাছে পৌঁছাল, বৃদ্ধ তাকে দেখে বললেন, বেটা, আজ আমার কাছেও খাওয়ার কিছু নেই, আমি আজ কোনো হাদিয়া পাইনি, তুই কাল আসিস। জুনায়েদ বলল, ঠিক আছে বাবা, আল্লাহ করিম, এবং সে আবার কবরস্থানের দিকে রওনা হল। রাতে ক্ষুধার জ্বালায় জুনায়েদ ঘুমাতে পারছিল না। তার পেট এমনভাবে ব্যথা করছিল যেন ভেতর থেকে কেউ কাটছে। তার আম্মুর কথা মনে পড়ল। সে ভাবতে লাগল, যদি তার আম্মু বেঁচে থাকত তবে আজ তাকে এই দিন দেখতে হতো না। সে নীরবে কাঁদতে থাকল। পরদিন সকালে যখন সে উঠল, তার এত দুর্বলতা অনুভব হচ্ছিল যে হাঁটতেও কষ্ট হচ্ছিল। তবুও সে শহরে পৌঁছাল। আজ তাকে যে কোনোভাবে খাবার জোগাড় করতে হবে। সে একটি চায়ের দোকানের কাছে পৌঁছাল, যেখানে খুব ভিড় ছিল। দোকানের মালিক ইয়াকুব মিয়া বাসন মাজতে খুব ব্যস্ত ছিলেন। জুনায়েদ সাহস করে বলল, মিয়া, আমি কি আপনার সাহায্য করতে পারি? ইয়াকুব মিয়া অস্থির হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তুই এই বাসনগুলো ধুয়ে দে, তাড়াতাড়ি কর, কাস্টমাররা অপেক্ষা করছে। জুনায়েদ দ্রুত কাজ শুরু করে দিল। সে সারা দিন বাসন ধুলো, মেঝে পরিষ্কার করল, কাস্টমারদের চা পরিবেশন করল। সন্ধে হতে হতে সে ক্লান্তিতে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সে কোনো অভিযোগ করল না। যখন দোকান বন্ধ হল, ইয়াকুব মিয়া তাকে 2টি রুটি আর 1 পেয়ালা চা দিলেন এবং বললেন, তুই কালও আসিস, তুই যদি এভাবেই পরিশ্রম করিস তবে আমি তোকে রোজ কাজ দেব। জুনায়েদের খুশির সীমানা রইল না। সে খাবার খেল এবং শেখ হাসানকে এই সুসংবাদ শোনানোর জন্য দৌড় দিল। শেখ হাসানকার মাথায় হাত রাখলেন এবং বললেন, আল্লাহ তাআলা তোর ওপর রহম করুন বেটা, কিন্তু মনে রাখবি, জীবনে সব সময় সততার সাথে কাজ করবি। পরের কয়েক সপ্তাহ জুনায়েদ ইয়াকুব মিয়ার দোকানে কাজ করতে থাকল। সে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিশ্রম করত এবং বিনিময়ে খাবার ও মাঝে মাঝে কিছু পয়সা পেত। ধীরে ধীরে তার শরীর কিছুটা শক্ত হতে লাগল। কিন্তু ভাগ্যের অন্য কিছু মঞ্জুর ছিল। একদিন ইয়াকুব মিয়ার দোকানের পাশে আরেকটি চায়ের দোকান খুলল। নতুন দোকানটি অনেক বড় ছিল এবং সেখানে সিঙাড়া পকোড়াও পাওয়া যেত। ধীরে ধীরে ইয়াকুব মিয়ার কাস্টমার কমে গেল। 1 মাস পর ইয়াকুব মিয়া জুনায়েদকে বললেন, বেটা, আমার ব্যবসা ভালো চলছে না, এখন আমি তোকে রোজ কাজ দিতে পারবো না, তুই সপ্তাহে 3 দিন আসিস। জুনায়েদের মন বসে গেল, কিন্তু সে কিছু বলল না। এখন তাকে বাকি দিনগুলোতে অন্য কাজ খুঁজতে হবে। জুনায়েদ শহরের প্রতিটা কোনায় কাজের খোঁজ করল। একদিন সে একটি ইটের ভাটায় কাজ চাইল। সেখানকার সর্দার শামসুদ্দিন খুব কঠোর মেজাজের লোক ছিল। সে জুনায়েদকে দেখে বলল, তুই কাজ করবি? এটা কোনো খেলা নয়, এখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত ইট বইতে হয়। জুনায়েদ বলল, আমি পারব মালিক, শুধু আমাকে একটা সুযোগ দিন। শামসুদ্দিন তাকে কাজে রেখে দিল। পরের দিন থেকে জুনায়েদের আসল হাড় ভাঙা খাটুনি শুরু হল। ভাটায় কাজ করা অত্যন্ত কঠিন ছিল। খুব সকালে আসতে হতো এবং দুপুরের তপ্ত রোদে ভারী ভারী ইট বইতে হতো। জুনায়েদের হাতে ফোসকা পড়ে গেল, কাঁধ ব্যথা হতে লাগল, কিন্তু সে হার মানল না। কিন্তু শামসুদ্দিন খুব নিষ্ঠুর লোক ছিল। সে শ্রমিকদের নির্মমভাবে পিটাত
এবং পশুদের মতো খাটাত। জুনায়েদের সাথেও সে খুব কঠোর ব্যবহার করত। একদিন জুনায়েদের হাত থেকে ভুল করে ইটের স্তূপ পড়ে গেল। শামসুদ্দিন রাগের মাথায় তাকে এত পিটাল যে তার পিঠে আর হাতে দাগ পড়ে গেল। সে বলল, যদি পরের বার এমন ভুল হয় তবে তোর বেতন থেকে টাকা কেটে নেব। জুনায়েদ কাঁদতে কাঁদতে কাজ করতে থাকল। সন্ধ্যায় যখন সে কবরস্থানে ফিরল, তার পুরো শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। শেখ হাসান তার অবস্থা দেখে বললেন, বেটা, এই কাজ তোর জন্যে খুব কঠিন, তুই অন্য কোনো কাজ খুঁজে নে। কিন্তু জুনায়েদ বলল, বাবা, আমি অন্য কোনো কাজ পাচ্ছি না, আমাকে এটাই করতে হবে। 3 মাস পর্যন্ত জোনায়েদ ভাটায় কাজ করল। তার শরীর রোগা পাতলা হয়ে গিয়েছিল এবং মুখ রোদে পুড়ে গিয়েছিল। কিন্তু সে তার কষ্টের উপার্জিত টাকা থেকে কিছু টাকা জমিয়েছিল। সে ভেবেছিল হয়তো এই টাকা দিয়ে সে কখনো কোনো ছোট ব্যবসা শুরু করতে পারবে। কিন্তু একদিন যখন সে ভাটা থেকে বাড়ি ফিরছিল, পথে কিছু বখাটে ছেলে তাকে ঘিরে ধরল। তাদের মধ্যে একজন বলল, এই ভাই, পকেট খালি কর, যা টাকা আছে দিয়ে দে। জুনায়েদ বলল, ভাই সাহেব, এটা আমার কষ্টের কামাই, মেহেরবানি করে আমাকে যেতে দিন। কিন্তু সেই বদমাশরা তাকে মারধর করল এবং তার সব টাকা ছিনিয়ে নিল। জুনায়েদ মাটিতে পড়ে গেল এবং ব্যথায় গোঙাতে লাগল। যখন তারা চলে গেল, সে কোনো মতে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে কবরস্থানে পৌঁছাল। সেদিন সে খুব কাঁদল। তার 3 মাসের পরিশ্রমের কামাই এক মুহূর্তে লুটে নিল। পরদিন যখন সে ভাটায় পৌঁছাল, তার আঘাতগুলো দেখে শামসুদ্দিন বলল, তুই কাজ করতে পারবি কিনা? আমার অসুস্থ মানুষের দরকার নেই। জুনায়েদ বলল, আমি পারব মালিক, এবং সে ব্যথা চেপে কাজ শুরু করে দিল। কিন্তু সেদিন তার শরীর দিচ্ছিল না। দুপুরে যখন সে ইট বইছিল, হঠাৎ তার মাথা ঘুরল এবং সে ইটের স্তূপের ওপর পড়ে গেল। তার মাথা ফেটে গেল এবং রক্ত বের হতে লাগল। বাকি শ্রমিকরা তাকে তুলল এবং শামসুদ্দিনকে লাগল। শামসুদ্দিন তাকে দেখল এবং খুব অবহেলার সাথে বলল, এই ছেলে কাজের যোগ্য নয়, একে বাইরে বের করে দাও, আর ওর শেষ বেতন দিও না, ও আমার ইটগুলো নষ্ট করে ফেলেছে। কিছু শ্রমিক জুনায়েদকে বাইরের রাস্তায় ফেলে রেখে আসলো। সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে রইল। সন্ধ্যায় যখন তার জ্ঞান ফিরল, সে দেখল তার মাথায় পট্টি বাঁধা। পাশে শেখ হাসান বসেছিলেন। শেখ হাসান বললেন, বেটা, কেউ আমাকে খবর দিয়েছিল, আমি তোকে এখান থেকে তুলে একজন হেকিমের কাছে নিয়ে গিয়েছিলাম, তিনি তোর চিকিৎসা করেছেন। জুনায়েদের চোখে পানি চলে আসলো। সে জিজ্ঞেস করল, বাবা, হেকিম সাহেবের খরচ কিভাবে দিলেন? শেখ হাসান বললেন, আমি আমার জমানো পুঁজি দিয়ে দিয়েছি। বেটা, তুই চিন্তা করিস না, আল্লাহ সব দেখছেন। জুনায়েদ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। এই বৃদ্ধ ফকির তার শেষ সম্বলটুকু তার উপর খরচ করে দিয়েছেন। সে শেখ হাসানের পা ধরে ফেলল এবং বলল, বাবা, আমি আপনার এই ঋণ কখনো ভুলব না, আমি অবশ্যই একদিন এটি শোধ করব। পরের কয়েকদিন জুনায়েদ অসুস্থ ছিল। শেখ হাসান তার দেখাশোনা করলেন এবং যা কিছু খাবার পেতেন তা জুনায়েদকে খাইয়ে দিতেন। ধীরে ধীরে জুনায়েদের শরীর ঠিক হতে লাগল। যখন সে আবার কাজ করার যোগ্য হল, সে শহরে আবার কাজের খোঁজ শুরু করল। কিন্তু এখন তার বয়স 9 বছর হয়ে গিয়েছিল এবং সে আগের চেয়েও বেশি দুর্বল দেখাচ্ছিল। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল, যা তাকে আরও শ্রীহীন করে তুলেছিল। সে একটি কাপড়ের দোকানে কাজ চাইল। দোকানের মালিক নূর মোহাম্মদ বললেন, তোকে খুব দুর্বল আর অসুস্থ লাগছে, আমি তোকে কাজ দিতে পারব না। সে একটি হোটেলে কাজ চাইল। হোটেলের মালিক বলল, তোর চেহারা দেখে কাস্টমাররা পালিয়ে যাবে, তুই এখান থেকে চলে যা। সে একটি সবজি বাজারে কাজ চাইল। সেখানকার ঠিকাদার তাকে এত আজে বাজে কথা শোনাল যে জুনায়েদ লজ্জায় মরে যাচ্ছিল। সব জায়গা থেকে নিরাশ হয়ে জুনায়েদ আবার ছোটখাটো কাজ করতে লাগল। কখনো কারোর জন্য মালপত্র বওয়া, কখনো কারোর ঘর পরিষ্কার করা, কখনো ময়লা তোলা। তার জীবন একটি সংগ্রামে পরিণত হয়েছিল। একদিন সে দেখল বাজারে এক বৃদ্ধ অন্ধ ভিখারি বসে আছে এবং কেউ তাকে সাহায্য করছে না। জুনায়েদের কাছে সেদিন মাত্র 2 আনা পয়সা ছিল, যা সে সারা দিনের পরিশ্রমে কামিয়েছিল। সে ভেবেছিল এটা দিয়ে সে সন্ধ্যায় রুটি কিনবে। কিন্তু সেই অন্ধ ভিখারিকে দেখে তার আম্মুর কথা মনে পড়ে গেল যে সবসময় অভাবীদের সাহায্য করতে হবে। সে তার 2 আনা পয়সা সেই অন্ধ ভিখারিকে দিয়ে দিল। ভিখারি তাকে দোয়া দিল। জুনায়েদ বলল, দাদা, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমার জীবনে কখনো ভালো দিন আসে। অন্ধ ভিখারি বলল, বেটা, যার মন এত পরিষ্কার, আল্লাহ তাকে অবশ্যই দান করেন। তোর ভালো দিন আসবে, শুধু সবর কর। সেই রাতে জুনায়েদ না খেয়ে ঘুমাল, কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল। সে ভাবল, তার অবস্থা যত খারাপই হোক না কেন, তাকে মনুষ্যত্ব ভোলা উচিত নয়। মাস পেরিয়ে গেল। জুনায়েদের বয়স 10 বছর হল। সে এখনও রোজ ছোটখাটো কাজ করত এবং কোনো মতে নিজের জীবন চালাত। তার কাকড় তালি দেওয়া ছিল এবং জুতো ছিঁড়ে গিয়েছিল।
শীতের রাতে সে ঠান্ডায় কাঁপত এবং গরমকালে রোদে পুড়ত। একদিন শহরে এক ধনী সওদাগরের কাঠেলা আসল। ওনার নাম ছিল সৈয়দ রশিদ। তিনি অন্য শহর থেকে মালপত্র নিয়ে এসেছিলেন এবং শহরের বাজারে সেগুলো বিক্রির জন্য থেমেছিলেন। জুনায়েদ ভাবল, হয়তো তাদের মালপত্র নামাতে সাহায্যের দরকার হতে পারে। সে তাদের কাছে গেল এবং বলল, হুজুর, আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? সৈয়দ রশিদের চাকররা তাকে ধমক দিয়ে বলল, ভাগ এখান থেকে, আমাদের তো সাহায্য লাগবে না। কিন্তু সৈয়দ রশিদ তার চাকরদের থামিয়ে বললেন, থামো, এই বাচ্চাটিকে আসতে দাও। তিনি জুনায়েদকে জিজ্ঞেস করলেন, বেটা, তুই কে আর কি চাস? জুনায়েদ তার পুরো কাহিনী শোনাল। সৈয়দ রশিদ তার কথা মন দিয়ে শুনলেন। তার চোখে সহানুভূতি দেখা গেল। তিনি বললেন, বেটা, তুই অনেক বিপদ সহ্য করেছিস। আজ তুই আমার মালপত্র নামাতে সাহায্য কর, আমি তোকে ভালো পুরস্কার দেব। জুনায়েদের খুশির শেষ ছিল না। সে সারা দিন পরিশ্রম করে সৈয়দ রশিদের মালপত্র নামাল, সেগুলো সঠিক জায়গায় রাখল এবং বাজারে দোকান দিতে সাহায্য করল। সৈয়দ রশিদ তার পরিশ্রম এবং সততা দেখে খুব খুশি হলেন। সন্ধ্যায় তিনি জুনায়েদকে ডাকলেন এবং বললেন, বেটা, তুই খুব ভালো কাজ করেছিস, এই নে তোর পুরস্কার। তিনি তাকে 10 টাকা দিলেন। জুনায়েদের চোখ চকচক করে উঠল। সে জীবনে প্রথমবার এত টাকা একসাথে দেখল। সে সৈয়দ রশিদের পা ছুঁয়ে বলল, হুজুর, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন। আপনার এই মেহেরবানি আমি কখনো ভুলব না। সৈয়দ রশিদ বললেন, বেটা, তুই চাইলে কালও আসিস, আমি কয়েকদিন এখানে থাকব, তুই রোজ আমার দোকানে সাহায্য করতে পারিস। জুনায়েদ তখনই বলল, জি, আমি অবশ্যই আসব। পরের কয়েকদিন জুনায়েদ সৈয়দ রশিদের দোকানে কাজ করল। সৈয়দ রশিদ খুব নেকদিল মানুষ ছিলেন। তিনি জুনায়েদকে ভালো খাবার খাওয়াতেন, তার সাথে ভালো ব্যবহার করতেন এবং তার পরিশ্রমের মর্যাদা দিতেন। জুনায়েদ অনুভব করল, জীবনে প্রথমবার কেউ তাকে সম্মান দিয়েছে। কিন্তু সুখ বেশিদিন টিকল না। 2 সপ্তাহ পর সৈয়দ রশিদের সব মালপত্র বিক্রি হয়ে গেল এবং তাকে নিজের শহরে ফিরে যেতে হল। শেষ দিন তিনি জুনায়েদকে ডাকলেন এবং বললেন, আমাকে কাল সকালে চলে যেতে হবে। আমি তোকে নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার নিজের বাড়ির অবস্থাও খুব ভালো নয়। আমার নিজের 5টি বাচ্চা আছে এবং ঘরে অভাব আছে। আমি তোর লালন পালনের দায়িত্ব নিতে পারছি না, কিন্তু এই নে, এটা তোর কাজের টাকা। তিনি জুনায়েদকে 20 টাকা দিলেন। জুনায়েদের গলা ধরে আসল। সে বলল, হুজুর, আপনি আমার ওপর এত মেহেরবানি করেছেন যে আমি তার শুকরিয়া আদায় করতে পারব না। আল্লাহ আপনাকে সবসময় খুশি রাখুন। সৈয়দ রশিদ তার মাথায় হাত রাখলেন এবং বললেন, বেটা, তুই খুব ভালো আর পরিশ্রমী। আল্লাহ তাআলা তোকে অবশ্যই সফলতা দেবেন। শুধু সবর কর আর সবসময় সততার পথে চল। পরদিন সকালে সৈয়দ রশিদ চলে গেলেন। জুনায়েদ তাদের কাফেলাকে চলে যেতে দেখল। আবারও সে একা হয়ে গিয়েছিল। জুনায়েদ ভাবল, এখন তার কাছে কিছু টাকা আছে, তাই সে ছোট কোনো ব্যবসা শুরু করতে পারে। সে ভাবল সে কিছু সবজি কিনে সেগুলো বিক্রি করতে পারে। পরের দিন সে খুব সকালে সবজি বাজারে গেল এবং কিছু সবজি কিনল। সে একটি ঝুড়িতে সেই সবজিগুলো রাখল এবং বাজারে বিক্রি করতে লাগল। প্রথম দিন সে কিছু সবজি বিক্রি করল এবং কিছুটা মুনাফা কামাল। তার মনে হল এখন তার জীবন বদলে যাবে। কিন্তু দ্বিতীয় দিন যখন সে সবজি নিয়ে বাজারে দাঁড়িয়েছিল, তখন কিছু বড় দোকানদার তাকে তাড়িয়ে দিল। তারা বলল, তুই এখানে সবজি বিক্রি করতে পারবি না, এই জায়গা আমাদের। যদি তুই আবার এখানে আসার চেষ্টা করিস তবে আমরা তোর পা ভেঙে দেব। জুনায়েদ অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করল, কিন্তু সব জায়গায় সে একই উত্তর পেল। অবশেষে শহরের সবচেয়ে দূরে একটি নোংরা গলিতে সে জায়গা পেল। সেখানে খুব কম মানুষ আসত এবং তার সবজিও কম বিক্রি হতো। মাঝে মাঝে তার সবজি নষ্ট হয়ে যেত এবং তাকে লোকসান গুনতে হতো। তবুও জুনায়েদ হিম্মত হারাল না। সে রোজ সকালে বাজারে যেত এবং সেগুলো বিক্রির চেষ্টা করত। কিন্তু তার মুনাফা খুব কম ছিল এবং মাসের শেষে তার কাছে কোনোমতে এতটুকু টাকা বাঁচত যা দিয়ে সে পরের মাসের মালপত্র কিনতে পারত। একদিন বৃষ্টির মৌসুম আসল। জুনায়েদ তার সবজির ঝুড়ি নিয়ে বাজারে দাঁড়িয়েছিল যে হঠাৎ জোরে বৃষ্টি শুরু হলো। তার কাছে কোনো ছাতা বা চাদর ছিল না। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে তার সবজিগুলো বাঁচানোর চেষ্টা করল, কিন্তু পানিতে সবজি নষ্ট হতে লাগল। কিছুক্ষণের মধ্যেই তার অর্ধেকের বেশি সবজি বরবাদ হয়ে গেল। জুনায়েদ কাঁদতে কাঁদতে তার বাকি সবজি নিয়ে ফিরে আসল। সেদিন তার অনেক ক্ষতি হয়েছিল। রাতে সে কবরস্থানে বসে ভাবছিল এখন কি করবে। তার কাছে এত টাকা অবশিষ্ট ছিল না যে সে আবার সবজি কিনতে পারবে। শেখ হাসান তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বেটা, জীবনে উত্থান পতন আসেই, তুই হিম্মত হারাস না, আল্লাহ তাআলা অবশ্যই কোনো পথ বের করবেন। পরের কয়েকদিন জুনায়েদ আবার ছোটখাটো কাজ করে টাকা জমাল।
এক সপ্তাহ পর তার কাছে এত টাকা হলো যে সে সামান্য সবজি কিনতে পারল। সে আবারও তার ছোট ব্যবসা শুরু করল, কিন্তু এবার তার ভাগ্য আরও খারাপ খেয়াল দেখালো। একদিন যখন সে বাজার থেকে সবজি কিনে ফিরছিল, পথে একটি দৌড়ানো গরু তার ঝুড়িতে ধাক্কা মারল। ঝুড়ি পড়ে গেল এবং সব সবজি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে গেল। কিছু সবজি থেতলে গেল, কিছু ড্রেনে পড়ে গেল। জুনায়েদ মাটিতে বসে কাঁদতে লাগল। তার সব পরিশ্রম আবার বরবাদ হয়ে গিয়েছিল। মানুষ তাকে দেখে পাশ কাটিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করল না। সেদিনের পর জুনায়েদের সাহস পুরোপুরি ভেঙে গেল। সে ভাবল হয়তো সে কখনো নিজের জীবন উন্নত করতে পারবে না। সে সবজি বিক্রির কাজ ছেড়ে দিল এবং আবার ছোটখাটো কাজের ওপর নির্ভর হয়ে পড়ল। মাস পেরিয়ে গেল। জুনায়েদের বয়স 11 বছর হল। সে এখনও একইভাবে দারিদ্র্য আর অভাবের মধ্যে বেঁচেছিল। তার কাপড় আরও ছিঁড়ে গিয়েছিল এবং তার চেহারা দেখে মানুষ তার থেকে দূরে থাকত। একদিন সে শুনল যে শহরে এক বড় মসজিদ তৈরি হচ্ছে এবং সেখানে শ্রমিকের দরকার। জুনায়েদ সেখানে পৌঁছাল এবং ঠিকাদারের কাছে কাজ চাইল। ঠিকাদারের নাম ছিল ইলিয়াস। সে খুব কঠোর মেজাজের মানুষ ছিল। তবুও সে জুনায়েদকে ছোটখাটো কাজের জন্য রেখে দিল। জুনায়েদ মসজিদের নির্মাণে পাথর বইবার কাজ করত। কাজ খুব কঠিন ছিল এবং সারাদিন পরিশ্রম করার পর সে খুব সামান্য টাকা পেত, কিন্তু অন্তত সে রোজ কাজ পাচ্ছিল। 3 মাস পর্যন্ত জুনায়েদ সেখানে কাজ করল। মসজিদের নির্মাণ কাজ প্রায় শেষ। জুনায়েদ ভাবল যখন মসজিদ পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন হয়তো সে সেখানে অন্য কোনো কাজ পেয়ে যাবে। কিন্তু যখন মসজিদের নির্মাণ কাজ শেষ হল, ইলিয়াস সব শ্রমিককে শেষ বেতন দিয়ে কাজ থেকে বের করে দিল। জুনায়েদ আবার বেকার হয়ে গেল। জুনায়েদ আবার শহরে কাজের সন্ধানে নামল। সে প্রতিটা দোকান, প্রতিটা কারখানা, প্রতিটা জায়গায় গেল, কিন্তু কোথাও কাজ পেল না। তার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে মানুষ তাকে দেখে ধমক দিত। একদিন ক্ষুধার জ্বালায় অস্থির জুনায়েদ বাজারে ঘুরছিল। সে দেখল একটি মিষ্টির দোকানের বাইরে গরম গরম জিলাপি রাখা আছে। তার খুব ইচ্ছে হলো যদি সে একটা জিলাপি খেতে পারত, কিন্তু তার কাছে একটা পয়সাও ছিল না। সে সেখানেই দাঁড়িয়ে জিলাপিগুলো দেখতে লাগল। তখনই একজন ধনী মানুষ তার ছেলের সাথে সেখানে আসলেন এবং অনেক জিলাপি কিনলেন। যখন তিনি যাচ্ছিলেন, তার ছেলে একটা জিলাপি খেল এবং বাকিগুলো মাটিতে ফেলে দিল। সেই ধনীর ছেলে বলল, আব্বু, এই জিলাপি মিষ্টি না। জুনায়েদ দেখল সেই জিলাপিগুলো মাটিতে পড়ে আছে। তার মন চাইল সে সেগুলো তুলে খায়, কিন্তু তার লজ্জা লাগল। তারপর সে ভাবল, না খেয়ে মরার চেয়ে তো এটাই ভালো। সে এদিক ওদিক তাকালো এবং তারপর দ্রুত সেই জিলাপিগুলো তুলে খেয়ে নিল। ময়রা এটা দেখে ফেলল। সে রাগের মাথায় জুনায়েদকে ধরল এবং তাকে চড় মেরে বলল, আরে নালায়েক, তুই আমার দোকানের সামনে থেকে নোংরা জিলাপি তুলে খাচ্ছিস। লোকে দেখলে কি বলবে যে আমার দোকানের জিলাপি মাটিতে পড়ে থাকে? ভাগ এখান থেকে। জুনায়েদ কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে গেল। সেদিন তার এত লজ্জা লাগল যে সে ভাবল সে এখন কি করবে। তার জীবন কি এভাবেই কাটবে? সেই রাতে কবরস্থানে বসে জুনায়েদ খুব চিন্তাভাবনায় ডুবে গেল। সে তার জীবনের গত 4 বছর মনে করল। বাবা মায়ের মৃত্যু থেকে শুরু করে এখন পর্যন্ত সে শুধু কষ্টই দেখেছে। সে ভাবল হয়তো আল্লাহ তাআলা তার উপর নারাজ। তখনই শেখ হাসান সেখানে আসলেন। তিনি জুনায়েদকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন, বেটা, কি হয়েছে? তুই এত পেরেশান কেন? জুনায়েদ সব কথা জানাল। শেখ হাসান তাকে বুঝিয়ে বললেন, বেটা, জীবনে যখন বিপদ আসে তখন সেটা আল্লাহর নারাজি নয়, বরং পরীক্ষা হয়। আল্লাহ তাআলা তার বান্দাদের যাচাই করেন। যে সবর করে আল্লাহ তাকে অবশ্যই পুরস্কৃত করেন। তুই হিম্মত হারাস না, তোর ভালো দিন অবশ্যই আসবে। জুনায়েদ বলল, বাবা, আমি অনেক সবর করেছি, আমি অনেক পরিশ্রম করেছি, কিন্তু আমার অবস্থা দিন দিন খারাপই হচ্ছে। আমার মনে হয় না আমার দিন কখনো বদলাবে। শেখ হাসান তার মাথায় হাত রেখে বললেন, বেটা, অন্ধকারের পরেই তো সকাল হয়। রাত যত গভীর হয় সকাল তত বেশি উজ্জ্বল হয়। তুই শুধু সবর কর আর আল্লাহর উপর ভরসা রাখ। একদিন তোর পরিশ্রম অবশ্যই সার্থকতা পাবে। জুনায়েদ শেখ হাসানের কথা শুনল এবং তার মনে সামান্য আশার আলো জাগল। সে ভাবল হয়তো সত্যিই একদিন তার জীবন বদলে যাবে। পরদিন থেকে জুনায়েদ আবারও সাহস সঞ্চয় করল। সে ঠিক করল যে সে হার মানবে না। সে আবারও কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। অনেক দিন কেটে গেল। জুনায়েদ ছোটখাটো কাজ পাচ্ছিল, কিন্তু কোনো স্থায়ী কাজ পাচ্ছিল না। একদিন সে শুনল যে শহরের বাইরে একটি বড় ক্ষেতে মজুর দরকার। জুনায়েদ সেখানে পৌঁছাল। ক্ষেতের মালিক মোহাম্মদ ইউনুস একজন ধনী জমিদার ছিলেন। জুনায়েদ ওনার কাছে কাজ চাইল। মোহাম্মদ ইউনুস তাকে দেখে বললেন, তুই খুব দুর্বল, ক্ষেতের কাজ খুব কঠিন হয়, তুই করতে পারবি না।
জুনায়েদ অনুনয় করে বলল, মালিক, আমাকে একটা সুযোগ দিন, আমি অবশ্যই পরিশ্রম করব। মোহাম্মদ ইউনুস ভাবলেন এবং তারপর বললেন, আচ্ছা, তুই আজ কাজ কর। যদি তুই ঠিকমতো কাজ করিস তবে আমি তোকে রেখে দেব। জুনায়েদ সেদিন পুরো শক্তি দিয়ে কাজ করল। সে ক্ষেতে লাঙল চালানোয় সাহায্য করল, ফসল কাটায় হাত লাগাল এবং যে কাজই তাকে দেওয়া হলো তা পুরোপুরি সততার সাথে করল। সন্ধ্যা পর্যন্ত সে এত ক্লান্ত হয়ে গিয়েছিল যে তার হাত পা ব্যথা করছিল, কিন্তু সে কোনো অভিযোগ করল না। মোহাম্মদ ইউনুস তার পরিশ্রম দেখে খুশি হলেন। তিনি বললেন, বেটা, তুই ভালো কাজ করেছিস, তুই কাল থেকে রোজ আসিস, আমি তোকে প্রতিদিনের কাজ দেব। জুনায়েদের খুশির সীমানা রইল না। অবশেষে সে একটি স্থায়ী কাজ পেয়ে গিয়েছিল। সে মোহাম্মদ ইউনুসের পা ছুঁয়ে বলল, মালিক, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন। পরের কয়েক মাস জুনায়েদ মোহাম্মদ ইউনুসের খেতে কাজ করল। কাজ কঠিন ছিল এবং সারাদিনের পরিশ্রমের পর তার শরীর ভেঙে আসত, কিন্তু অন্তত সে রোজ খাবার পাচ্ছিল এবং কিছু টাকাও। কিন্তু একদিন খেতে এক বড় দুর্ঘটনা ঘটে গেল। মোহাম্মদ ইউনুসের খেতে আগুন লেগে গেল। পুরো ফসল পুড়ে ছাই হয়ে গেল। মোহাম্মদ ইউনুসের অনেক বড় লোকসান হল। ওনাকে সব মজুরকে বের করে দিতে হল, কারণ ওনার কাছে এখন তাদের কাজে রাখার মতো টাকা ছিল না। জুনায়েদ আবারও বেকার হয়ে গেল। তার মন ভেঙে গেল। সে ভাবল হয়তো তার কপালে শুধু নিরাশা লেখা আছে। সে রাতে শেখ হাসানের কাছে গেল। বৃদ্ধ শেখ খুব অসুস্থ ছিলেন। উনার জ্বর ছিল এবং শরীর একদম ভালো ছিল না। জুনায়েদ উনার দেখাশোনা করল, উনাকে পানি পান করালো এবং উনার জন্য ওষুধ আনার চেষ্টা করল। শেখ হাসান বললেন, বেটা, আমার সময় এখন ঘনিয়ে এসেছে, আমি বেশি দিন বাঁচব না। জুনায়েদ কাঁদতে লাগল। সে বলল, বাবা, এমন কথা বলবেন না, আপনি ঠিক হয়ে যাবেন। কিন্তু শেখ হাসান জানতেন ওনার শেষ সময় চলে এসেছে। তিনি জুনায়েদকে বললেন, বেটা, আমার কাছে তোকে দেওয়ার মতো কিছু নেই, কিন্তু আমি তোকে একটা উপদেশ দিচ্ছি, কখনো নিজের ঈমান হারাস না। চাই যত বিপদই আসুক, আল্লাহর উপর ভরসা রাখবি। একদিন না একদিন তোর সততা আর পরিশ্রম অবশ্যই সার্থকতা পাবে। 3 দিন পর শেখ হাসানের ইন্তেকাল হল। জুনায়েদ নিজের হাতে ওনার লাশ ওঠালো এবং ওনাকে সেই কবরস্থানেই দাফন করল যেখানে তারা থাকতেন। শেখ হাসানের মৃত্যুর সাথে জুনায়েদ তার শেষ আশ্রয়টুকুও হারিয়ে ফেলল। এখন জুনায়েদ পুরোপুরি একা হয়ে গিয়েছিল। তার বয়স 12 বছর হয়েছিল। সে তার জীবনের গত 5 বছরে শুধু কষ্ট আর বিপদ দেখেছে। কিন্তু শেখ হাসানের শেষ উপদেশ তার মনে গেঁথে রইল, হার মানবি না আর আল্লাহর ওপর ভরসা রাখবি। জুনায়েদ আবারও সাহস সঞ্চয় করল। সে ভাবল হয়তো শেখ হাসান ঠিকই বলতেন, হয়তো একদিন তার ভালো দিন আসবে, তাকে শুধু সাবার করতে হবে আর পরিশ্রম করে যেতে হবে। সে আবারও শহরে কাজের সন্ধানে বেরিয়ে পড়ল, কিন্তু এবার তার মনে এক অদ্ভুত বিশ্বাস ছিল, বিশ্বাস যে একদিন তার জীবন অবশ্যই বদলাবে। শেখ হাসানের মৃত্যুর পর জুনায়েদের জন্য জীবন আরও কঠিন হয়ে গিয়েছিল। এখন তার কাছে যাওয়ার মতো কোনো জায়গা ছিল না যেখানে সে নিজের দুঃখ কষ্ট ভাগ করতে পারে। কবরস্থানে এখন তার ভয়ও লাগতে শুরু করেছিল, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। এক রাতে যখন সে কবরস্থানে তার আম্মুর পুরনো চাদর জড়িয়ে ঘুমোচ্ছিল, তখন সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল যে শেখ হাসান তার কাছে দাঁড়িয়ে হাসছেন। তিনি বললেন, বেটা, তুই পেরেশান হোস না, তোর পরিশ্রম সার্থকতা পেতে চলেছে, শুধু আর কিছুটা সবর কর, আল্লাহ তাআলা তোর জন্য ভালো কিছু ভেবেছেন। জুনায়েদের ঘুম ভেঙে গেল। সে এদিক ওদিক তাকালো, কিন্তু কেউ ছিল না। তবু তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। তার মনে হল হয়তো সত্যি তার দিন বদলাতে চলেছে। পরদিন সকালে জুনায়েদ শহরে গেল। সে বাজারে এদিক ওদিক ঘুরছিল, এমন সময় দেখল যে এক বড় দোকানের বাইরে ভিড় লেগেছে। জানা গেল যে দোকানের মালিক হাজি আবদুল্লাহ সাহেব বই আর কলম দোয়াত বিক্রি করেন। উনার দোকান শহরে খুব নামকরা ছিল। জুনায়েদ সেই ভিড়ের কাছে গেল। সেখানে মানুষ বই কিনছিল। হঠাৎ এক বৃদ্ধা মহিলা অনেকগুলো বইয়ের এক ভারী বান্ডেল কিনলেন এবং সেটি তোলার চেষ্টা করলেন, কিন্তু সেটি খুব ভারী ছিল। সেই মহিলা পেরেশান হয়ে গেলেন। জুনায়েদ তখনই এগিয়ে গিয়ে বলল, আম্মিজান, আমি কি এই বান্ডেল আপনার বাড়ি পৌঁছে দেব? বৃদ্ধা মহিলা তাকে দেখলেন। জুনায়েদের কাপড় ছেঁড়া ছিল এবং চেহারা দেখে তাকে খুব গরিব মনে হচ্ছিল, কিন্তু তার চোখে এক সততা ছিল যা বৃদ্ধা মহিলার মন ছুঁয়ে গেল। তিনি বললেন, হ্যাঁ বেটা, তুই এই বান্ডেল আমার বাড়ি পৌঁছে দে, আমি তোকে 2 আনা দেব। জুনায়েদ দ্রুত বান্ডেলটি উঠাল এবং বৃদ্ধা মহিলার পেছন পেছন চলতে লাগল। রাস্তা লম্বা ছিল এবং বান্ডেলটি ভারী ছিল। তার কাঁধ ব্যথা করতে লাগল, কিন্তু সে কোনো অভিযোগ করল না। যখন তারা বৃদ্ধা মহিলার বাড়িতে পৌঁছাল, জুনায়েদ বান্ডেলটি ভেতরে রেখে দিল। বৃদ্ধা মহিলা তাকে 2 আনা দিলেন এবং বললেন, বেটা, তুই খুব ভালো ছেলে,
আল্লাহ তোকে সুখে রাখুন। জুনায়েদ উনার পা ছল এবং আবার বাজারের দিকে রওনা হল। তার মনে এক ভাবনা আসল, যদি সে প্রতিদিন এভাবেই মানুষের মালপত্র বইবার কাজ করে তবে হয়তো সে কিছু টাকা পাবে। পরদিন থেকে জুনায়েদ রোজ হাজি আবদুল্লার দোকানের কাছে দাঁড়াতে লাগল। যখনই কোনো ক্রেতা ভারী মালপত্র কিনত, জুনায়েদ তাকে বলত, সাহেব, আমি কি আপনার মালপত্র বাড়ি পৌঁছে দেব? কিছু মানুষ তাকে তাড়িয়ে দিত, কিছু মানুষ তার সাহায্য নিত। ধীরে ধীরে হাজি আবদুল্লাহ জুনায়েদকে লক্ষ্য করতে শুরু করলেন। তিনি দেখতেন যে এই ছেলেটি রোজ উনার দোকানের কাছে আসে এবং ক্রেতাদের সাহায্য করে। একদিন হাজি আবদুল্লাহ জুনায়েদকে ডাকলেন। জুনায়েদ ভয় পেতে পেতে উনার কাছে গেল। তার মনে হল হয়তো হাজি সাহেব তাকে বকবেন বা তাড়িয়ে দেবেন। কিন্তু হাজি আবদুল্লাহ নরম স্বরে জিজ্ঞেস করলেন, বেটা, তুই রোজ এখানে কেন দাঁড়াস? জুনায়েদ ভয় পেতে পেতে তার পুরো কাহিনী শুনিয়ে দিল। হাজি আবদুল্লাহ তার কথা মন দিয়ে শুনলেন। উনার চোখে পানি চলে আসল। তিনি নিজেও একজন এতিম ছিলেন এবং জানতেন যে এতিমদের কত বিপদ সহ্য করতে হয়। হাজি সাহেব বললেন, বেটা, তুই খুব পরিশ্রমী আর সৎ বলে মনে হচ্ছে। আমি দেখছি তুই প্রতিটা ক্রেতাকে সাহায্য করিস এবং কারো কাছে বেশি টাকা চাস না। তুই কি আমার দোকানে কাজ করতে চাবি? জুনায়েদের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বিশ্বাসই করতে পারছিল না যে এটা সত্যি। সে বলল, জি হুজুর, আমি অবশ্যই কাজ করব, আমি যে কোনো কাজ করব। হাজি সাহেব বললেন, আচ্ছা, তবে কাল থেকে তুই এখানে চলে আসবি। তুই দোকান পরিষ্কার করবি, ক্রেতাদের মালপত্র বাঁধবি, আর যে কাজই আমি তোকে দেব তা করবি। আমি তোকে রোজ খাবার দেব আর মাসে 10 টাকা বেতন দেব। আর হ্যাঁ, তুই রাতে কোথায় ঘুমাস? জুনায়েদ লজ্জায় মাথা নিচু করে বলল, হুজুর, আমি কবরস্থানে ঘুমাই। হাজি সাহেব মাথা নাড়লেন। তিনি বললেন, এটা ঠিক নয়। আমার দোকানের পেছনে একটা ছোট ঘর আছে, যেখানে আমি পুরনো বই রাখি। তুই রাতে সেখানেই ঘুমিয়ে থাকবি। অন্তত তুই মাথার উপর ছাদ পাবি। জুনায়েদের খুশির সীমা রইল না। সে হাজি সাহেবের পা ধরে ফেলল এবং কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। আপনার এই মেহেরবানি আমি জীবনভর ভুলব না। পরদিন থেকে জুনায়েদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। সে সকালে দ্রুত উঠত, দোকান পরিষ্কার করত, বইগুলো সঠিক জায়গায় রাখত এবং ক্রেতাদের সাহায্য করত। হাজি আবদুল্লাহ তার পরিশ্রম আর সততায় খুব খুশি ছিলেন। ধীরে ধীরে জুনায়েদ দোকানের কাজ বুঝতে শুরু করল। সে দেখত কোন ধরনের বই বেশি বিক্রি হয়, কোন ক্রেতারা কি কিনতে পছন্দ করেন। তার বইয়ের প্রতিও আগ্রহ তৈরি হল। একদিন দোকানে কোনো ক্রেতা ছিল না। জুনায়েদ সাহস করে হাজি সাহেবকে জিজ্ঞেস করল, হুজুর, আমি কি এই বইগুলো দেখতে পারি? হাজি সাহেব হেসে বললেন, বেটা, তুই কি পড়তে জানিস? জুনায়েদ লজ্জায় বলল, না হুজুর, কিন্তু আমি শিখতে চাই। হাজি সাহেবের চোখে উজ্জ্বলতা চলে আসলো। তিনি বললেন, এটা খুব ভালো কথা বেটা। ইলম হাসিল করা প্রতিটা মুসলমানের উপর ফরজ। আমি তোকে পড়ালেখা শিখিয়ে দেব। সেদিন থেকে হাজি সাহেব রোজ সন্ধ্যায় দোকান বন্ধ করার পর জুনায়েদকে বর্ণমালা শেখাতে লাগলেন। জুনায়েদ খুব মেধাবী ছিল এবং তার শেখার আগ্রহ ছিল। সে রাত জেগে জেগে অক্ষর মনে রাখত আর অনুশীলন করত। মাস কেটে গেল। জুনায়েদ এখন উর্দু পড়তে পারত। সে ধীরে ধীরে বই পড়তে লাগল। তার বিশেষ করে গল্প আর সাহিত্যের বই ভালো রাখতে লাগল। হাজি সাহেব জুনায়েদের ওপর খুব খুশি ছিলেন। তিনি দেখতেন যে এই ছেলেটি শুধু পরিশ্রমী নয়, বরং খুব বুদ্ধিমানও। জুনায়েদ এখন দোকানের ছোটখাটো হিসাব নিকাশও সামলাতে শুরু করেছিল। একদিন দোকানে একজন মুরব্বী মানুষ আসলেন। উনার নাম ছিল মৌলভী ইসমাইল। তিনি শহরের একটি মাদ্রাসার মোহতামিম ছিলেন। তিনি হাজি সাহেবের সাথে দেখা করতে এসেছিলেন। হাজি সাহেব জুনায়েদকে বললেন, বেটা, মৌলভী সাহেবের জন্য চা বানিয়ে নিয়ে আয়। জুনায়েদ দ্রুত চা বানিয়ে নিয়ে আসল। মৌলভী সাহেব তাকে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, হাজি সাহেব, এই ছেলেটি কে? হাজি সাহেব জুনায়েদের পুরো কাহিনী শোনালেন। মৌলভী সাহেব খুব প্রভাবিত হলেন। তিনি জুনায়েদকে কিছু প্রশ্ন করলেন। জুনায়েদ খুব আদবের সাথে উত্তর দিল। মৌলভী সাহেব বললেন, হাজি সাহেব, এই ছেলেটি খুব মেধাবী। যদি একে সঠিক তালিম দেওয়া হয় তবে এ অনেক কিছু অর্জন করতে পারে। আপনি একে আমার মাদ্রাসায় কেন পাঠাচ্ছেন না? হাজি সাহেব ভাবলেন এবং তারপর জুনায়েদকে জিজ্ঞেস করলেন, বেটা, তুই কি মাদ্রাসায় পড়তে চাবি? জুনায়েদের চোখে উজ্জ্বলতা আসল। সে বলল, জি হুজুর, কিন্তু মাদ্রাসায় পড়ার জন্য তো টাকা লাগে। আমার কাছে তো কিছু নেই। মৌলভী সাহেব বললেন, বেটা, তোকে কোনো ফি দিতে হবে না। মাদ্রাসায় এতিম আর গরিব বাচ্চাদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা আছে। তুই সকালে মাদ্রাসায় পড়তে পারবি আর দুপুরে হাজি সাহেবের দোকানে কাজ করতে পারবি। জুনায়েদের খুশির সীমা রইল না। সে হাজি সাহেব আর মৌলভী সাহেব দুজনেরই পা ছুল।
পরদিন থেকে জুনায়েদের রুটিন বদলে গেল। সে সকালে দ্রুত উঠত, মসজিদে নামাজ পড়ত এবং তারপর মাদ্রাসায় চলে যেত। সেখানে সে কোরআন শরীফ, হাদিস এবং আরবি ও ফার্সি শিখত। দুপুরে সে হাজি সাহেবের দোকানে চলে আসত এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করত। জুনায়েদ খুব পরিশ্রমী ছাত্র ছিল। সে যাই পড়ত তা খুব ভালো করে মনে রাখত। মাদ্রাসার অন্য বাচ্চারা কয়েক মাসে যা মুখস্থ করত, জুনায়েদ তা কয়েক সপ্তাহে মুখস্থ করে ফেলত। মৌলভী ইসমাইল সাহেব জুনায়েদের উপর খুব খুশি ছিলেন। একদিন তিনি জুনায়েদকে বললেন, বেটা, আল্লাহ তাআলা তোকে অনেক বুদ্ধি দান করেছেন। তুই যদি পরিশ্রম করিস তবে একদিন অনেক বড় আলেম হতে পারবি। কিন্তু জুনায়েদের জীবনে এখনও বিপদ কমেনি। মাদ্রাসায় কিছু বড় ছেলে জুনায়েদকে হিংসে করত, কারণ সে তাদের চেয়ে বেশি মেধাবী ছিল। তারা প্রায়ই তাকে উত্ত্যক্ত করত, তার কাপড় লুকিয়ে ফেলত এবং তাকে আজে বাজে কথা বলত। একদিন মাদ্রাসায় পরীক্ষা হল। জুনায়েদ সবচেয়ে বেশি নম্বর পেল। মৌলভী সাহেব তাকে পুরস্কার দিলেন। এটা দেখে কিছু বড় ছেলের আরও হিংসে হল। তারা জুনায়েদকে ঘিরে ধরল এবং এক ছেলে বলল, তুই খুব চালাক হয়েছিস, চল তোর বইটা দে, আমরা ওটা ছিঁড়ে ফেলব। জুনায়েদ বলল, ভাই সাহেব, এই বইটা মৌলভী সাহেব পুরস্কার হিসেবে দিয়েছেন, মেহেরবানি করে আমাকে যেতে দিন। কিন্তু সেই ছেলেরা তার বই ছিনিয়ে নিল এবং ছিঁড়তে লাগল। জুনায়েদ তাদের আটকানোর চেষ্টা করলে তারা তাকে ধাক্কা দিল। জুনায়েদ মাটিতে পড়ে গেল এবং তার হাঁটু ছিলে গেল। তখনই মৌলভী সাহেব সেখানে চলে আসলেন। তিনি এই দৃশ্য দেখে খুব রেগে গেলেন। তিনি সেই ছেলেদের খুব বকা দিলেন এবং তাদের শাস্তি দিলেন। মৌলভী সাহেব জুনায়েদকে তুললেন এবং বললেন, বেটা, তুই পেরেশান হোস না। যারা হিংসে করে তারা সবসময় অন্যকে নিচে নামানোর চেষ্টা করে। তুই তোর পরিশ্রম চালিয়ে যা। জুনায়েদ মাথা নাড়ল, কিন্তু তার মনে কষ্ট ছিল। সে রাতে সে হাজি সাহেবকে সব কথা জানাল। হাজি সাহেব তাকে বোঝালেন, বেটা, জীবনে সবসময় এমন মানুষ পাবি যারা তোর উন্নতি সইতে পারবে না, কিন্তু তুই তাদের কথায় কান দিবি না। তুই শুধু তোর কাজ করে যাবি। মাস কেটে গেল। জুনায়েদের বয়স এখন ১৩ বছর হয়েছিল। সে এখন আগের চেয়ে অনেক বদলে গিয়েছিল। তার শরীর শক্ত হয়েছিল, তার কাপড় পরিষ্কার থাকত এবং তার চেহারায় এক ধরনের নূর চলে এসেছিল। হাজি সাহেব তার বেতন বাড়িয়ে ১৫ টাকা করে দিয়েছিলেন। জুনায়েদ এই টাকা থেকে কিছু জমাত আর কিছু দিয়ে নিজের প্রয়োজনের জিনিস কিনত। একদিন দোকানে এক বৃদ্ধ অন্ধ লোক আসল। জুনায়েদ তাকে চিনতে পারল। এ সেই ভিখারি যাকে জুনায়েদ কয়েক বছর আগে তার শেষ দুয়ানা পয়সা দিয়েছিল। জুনায়েদ তখনই ওনার কাছে গেল এবং বলল, দাদা, আপনি আমাকে চিনতে পারছেন? অন্ধ লোক বলল, বেটা, আমি তো অন্ধ, তোকে দেখতে পারছি না। জুনায়েদ বলল, দাদা, আমি সেই ছেলেটি যে আপনাকে কয়েক বছর আগে দুয়ানা দিয়েছিল। অন্ধ লোকের চোখে পানি চলে আসল। তিনি বললেন, বেটা, আমি তোকে রোজ আমার দোয়ায় মনে করি। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন তিনি তোকে শ্রেষ্ঠ নেয়ামত দান করেন। জুনায়েদ সেই অন্ধ লোককে খাবার খাওয়াল এবং তাকে কিছু টাকা দিল। অন্ধ লোক আবারও তাকে অনেক দোয়া দিলেন। সেদিন জুনায়েদ অনুভব করল যে সত্যি তার জীবন বদলে যাচ্ছে। আল্লাহ তাআলা ধীরে ধীরে তার পরিশ্রমের ফল দিচ্ছেন। মাদ্রাসায় জুনায়েদের মর্যাদা বাড়তে থাকল। এখন সে বড় বড় বই পড়তে শুরু করেছিল। মৌলভী সাহেব তাকে নিয়ে অনেক আশা করেছিলেন। একদিন মাদ্রাসায় এক বড় মাজলিস হল। শহরের সব বড় আলেম আর ওলামারা জড়ো হয়েছিলেন। মৌলভী সাহেব জুনায়েদকে ডাকলেন এবং বললেন, বেটা, আজ তোকে সবার সামনে কোরআনের তেলাওয়াত করতে হবে। জুনায়েদ খুব ঘাবড়ে গেল। সে বলল, হুজুর, আমি এত বড় বড় মানুষের সামনে কিভাবে পড়ব? যদি আমার ভুল হয় তবে? মৌলভী সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, বেটা, আল্লাহর উপর ভরসা রাখ। তুই অনেক পরিশ্রম করেছিস, তোর কোনো ভুল হবে না। জুনায়েদ গভীর শ্বাস নিল এবং মাজলিসে গেল। সেখানে অনেক ভিড় ছিল। সবাই তার দিকে তাকিয়েছিল। জুনায়েদ বিসমিল্লা বলে কোরআনের তেলাওয়াত শুরু করল। তার কণ্ঠ এত সুন্দর ছিল যে সবাই মুগ্ধ হয়ে শুনতে লাগল। জুনায়েদ একটা ভুল না করে পুরো সূরা পড়ল। যখন সে তেলাওয়াত শেষ করল, পুরো মাজলিসে করতালিতে মুখরিত হয়ে উঠল। এক মুরব্বী আলেম দাঁড়িয়ে বললেন, মৌলভী ইসমাইল সাহেব, এই ছেলেটি খুব যোগ্য, একে আরও শিক্ষা দেওয়া উচিত। আমি একে আমার শহরের বড় মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতে পারি। মৌলভী সাহেব বললেন, জি হুজুর, কিন্তু এই ছেলেটি এতিম আর এর কাছে কিছু নেই। সেই মুরব্বী আলেম বললেন, আমি এর সব প্রয়োজন মেটাব। এই ছেলেটি যোগ্য আর এর এগিয়ে যাওয়া উচিত। জুনায়েদের চোখে পানি চলে আসল। সে বিশ্বাস করতে পারছিল না যে এসব সত্যি। সেই এতিম ছেলে যে একসময় কবরস্থানে না খেয়ে ঘুমাত, আজ বড় বড় আলেমদের প্রশংসা পাচ্ছে।
কিন্তু জুনায়েদের মনে দ্বিধাও ছিল। সে মৌলভী সাহেবকে বলল, হুজুর, আমি হাজি আবদুল্লাহ সাহেবকে কিভাবে ছেড়ে যাব? তিনি আমার ওপর অনেক এহসান করেছেন। মৌলভী সাহেব বললেন, এই কথা হাজি সাহেবের সাথে করতে হবে। সেই সন্ধ্যায় জুনায়েদ হাজি সাহেবের কাছে গেল এবং সব কথা জানাল। হাজি সাহেবের চোখে পানি আসল। তিনি জুনায়েদকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বেটা, আমি তোর উন্নতির পথে বাধা হব না। তুই যা আর তোর শিক্ষা সম্পন্ন কর। এটা আমার জন্য অনেক বড় খুশির কথা যে আমি তোকে সাহায্য করেছি। জুনায়েদ কাঁদতে লাগল। সে বলল, হুজুর, আপনি আমার বাবার মতো, আমি আপনাকে কখনো ভুলব না। হাজি সাহেব বললেন, তুই তোর পথে চল, আল্লাহ তাআলা তোকে সফলতা দান করুন, আমি সব সময় তোর জন্য দোয়া করব। 2 সপ্তাহ পর জুনায়েদ অন্য শহরে যাওয়ার জন্য তৈরি হল। সেই মুরব্বী আলেমের নাম ছিল কাজী আহমাদ। তিনি জুনায়েদের জন্য সফরের ব্যবস্থা করলেন এবং তাকে নতুন কাপড় ও জুতো কিনে দিলেন। যাওয়ার আগে জুনায়েদ কবরস্থানে গেল। সে তার আম্মু, আব্বু আর শেখ হাসানের কবরে ফাতেহা পাঠ করল। সে বলল, আম্মু, আব্বু, বাবা, আপনাদের দোয়া কাজে লাগছে, আমি সফল হয়েই ছাড়ব আর আপনাদের সবার নাম উজ্জ্বল করব। যখন সে সেখান থেকে যাচ্ছিল তখন সে তার আম্মুর সেই পুরনো চাদরটি সেখানেই রেখে গেল। যে চাদরে সে একসময় ঘুমানো থাকত, আজ সে নিজেই এক আলো হয়ে উঠেছিল। তার আর সে চাদরের প্রয়োজন ছিল না। সে এখন এক নতুন সফর শুরু করতে যাচ্ছিল। কাজী আহমদ সাহেবের সাথে জুনায়েদ অন্য শহরের জন্য রওনা হল। রাস্তা লম্বা ছিল এবং জুনায়েদ জীবনে প্রথমবার এত দূরের সফর করেছিল। রাস্তা ভর সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকল। ক্ষেত, পাহাড়, নদী সবকিছু তার কাছে নতুন আর অদ্ভুত লাগছিল। 3 দিনের সফরের পর তারা এক বড় শহরে পৌঁছাল। এই শহর জুনায়েদের শহরের চেয়ে অনেক বড় ছিল। এখানে বড় বড় ইমারত ছিল, চওড়া রাস্তা ছিল এবং অনেক ভিড় ছিল। কাজী সাহেব তাকে এক অনেক বড় মাদ্রাসায় নিয়ে গেলেন। মাদ্রাসার ইমারত এত বড় ছিল যে জুনায়েদ এমন ইমারত কখনো দেখেনি। সেখানে শত শত তালিবে ইলম পড়ত। কাজী সাহেব জুনায়েদকে মাদ্রাসার মুহতামিম মাওলানা হাকিমের সাথে পরিচয় করিয়ে দিলেন। মাওলানা হাকিম খুব মুরুব্বী আর প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি জুনায়েদকে কিছু প্রশ্ন করলেন। জুনায়েদ খুব আদব আর বুদ্ধিমত্তার সাথে উত্তর দিল। মাওলানা হাকিম খুব খুশি হলেন। তিনি বললেন, কাজী সাহেব, আপনি ঠিকই বলছিলেন, এই ছেলেটি সত্যিই খুব যোগ্য। আমরা একে আমাদের মাদ্রাসায় ভর্তি নেব। জুনায়েদকে মাদ্রাসার ছাত্রাবাসে একটি রুম দেওয়া হলো। রুমে আরও 4 জন ছেলে থাকত। সবাই বয়সে জুনায়েদের চেয়ে বড় ছিল। প্রথম দিন সবাই জুনায়েদকে অদ্ভুত নজরে দেখল। এক ছেলে জিজ্ঞেস করল, তুই কোথা থেকে এসেছিস? জুনায়েদ বলল, আমি অন্য শহর থেকে এসেছি। দ্বিতীয় ছেলে ব্যঙ্গ করে বলল, তোর কাপড় দেখে মনে হচ্ছে তুই খুব গরিব, তুই এখানে এই বড় মাদ্রাসায় কি করবি? জুনায়েদ শান্তভাবে বলল, আমি এখানে ইলম হাসিল করতে এসেছি। তৃতীয় ছেলে বলল, দেখি তুই কত ইলম হাসিল করতে পারিস, এখানে পড়াশোনা খুব কঠিন। জুনায়েদ কিছু বলল না। সে জানত তাকে তার পরিশ্রম দিয়ে প্রমাণ করতে হবে। পরদিন থেকে জুনায়েদের পড়াশোনা শুরু হলো। মাদ্রাসায় অনেক বড় বড় আলেমরা পড়াতেন। পড়াশোনা সত্যি খুব কঠিন ছিল, কিন্তু জুনায়েদ হার মানল না। সে সকালে দ্রুত উঠত, নামাজের পর পড়াশোনা করত, তারপর ক্লাসে যেত এবং রাতেও দেরি করে পড়ত। তার রুমের অন্য ছেলেরা প্রায়ই তার মজা উড়াত। তারা বলতো, দেখ এই কিতাবি পোকা কত পড়ে, ওর মনে হয় ও অনেক বড় আলেম হয়ে যাবে। কিন্তু জুনায়েদ তাদের কথায় কান দিল না। সে শুধু তার পড়াশোনায় মগ্ন থাকল। 3 মাস পর মাদ্রাসায় প্রথম পরীক্ষা হল। জুনায়েদ অনেক পরিশ্রম করেছিল। পরীক্ষার রেজাল্ট আসলো তো পুরো মাদ্রাসায় শোরগোল পড়ে গেল। জুনায়েদ সবচেয়ে বেশি নম্বর পেয়েছিল। মাওলানা হাকিম পুরো মাদ্রাসার সামনে জুনায়েদের প্রশংসা করলেন। তিনি বললেন, জুনায়েদ আমাদের জন্য উদাহরণ। ও প্রমাণ করে দিয়েছে যে পরিশ্রম আর একাগ্রতা দিয়ে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। এরপর জুনায়েদকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেল। এখন মানুষ তাকে সম্মান করতে লাগল। তার রুমের ছেলেরাও তার সাথে বন্ধুত্ব করতে লাগল। কিন্তু জুনায়েদের এখনও কিছু সমস্যা ছিল। মাদ্রাসায় সবকিছু বিনামূল্যে ছিল, খাবার, থাকা, বইপত্র। কিন্তু ছোটখাটো প্রয়োজনের জন্য টাকার দরকার ছিল। অন্য ছেলেদের বাড়ি থেকে টাকা আসত, কিন্তু জুনায়েদের কেউ ছিল না। সে ভাবল তাকে কোনো কাজ খুঁজতে হবে। সে মাওলানা হাকিমের কাছে অনুমতি চাইল যেন সে বিকেলে কয়েক ঘন্টা মাদ্রাসার বাইরে কাজ করতে পারে। মাওলানা হাকিম বললেন, বেটা, তোর পড়াশোনায় মন দেওয়া উচিত, কাজের প্রয়োজন নেই। কিন্তু জুনায়েদ বলল, হুজুর, আমি আমার প্রয়োজনের জন্য কারো ওপর বোঝা হতে চাই না। আমি শুধু বিকেলে 2-3 ঘন্টা কাজ করব, এতে আমার পড়াশোনায় কোনো প্রভাব পড়বে না। মাওলানা হাকিম তার কথা মেনে নিলেন। জুনায়েদ পাশের একটি বইয়ের দোকানে কাজ পেয়ে গেল।
সে বিকেলে সেখানে যেত এবং দোকান পরিষ্কার করত আর বই সাজিয়ে রাখত। সময় দ্রুত কাটতে লাগল। জুনায়েদের বয়স এখন 14 বছর হয়েছিল। সে মাদ্রাসার সবচেয়ে মেধাবী ছাত্র হয়ে উঠেছিল। তার স্মৃতিশক্তি খুব প্রখর ছিল এবং সে যাই পড়ত তা তক্ষণই বুঝে নিত। একদিন মাদ্রাসায় এক অনেক বড় আলেমের আগমন হল। ওনার নাম ছিল শেখ ইব্রাহিম। তিনি দূর দূরান্ত থেকে এসেছিলেন এবং পুরো দেশে বিখ্যাত ছিলেন। মাদ্রাসায় এক বিশেষ দর্সের আয়োজন করা হল। শেখ ইব্রাহিম এক অনেক কঠিন সমস্যা পেশ করলেন এবং জিজ্ঞেস করলেন, কেউ কি এই সমস্যার সমাধান বলতে পারবে? পুরো দর্শে নীরবতা ছেয়ে গেল। বড় বড় তালিবে ইলমরাও চিন্তায় পড়ে গেল। কারো কাছে উত্তর ছিল না। তখনই জুনায়েদ হাত তুলল। শেখ ইব্রাহিম বললেন, হ্যাঁ বেটা বলো। জুনায়েদ খুব সুন্দরভাবে পুরো সমস্যার সমাধান করে দিল। সে অনেক কিতাবের রেফারেন্স দিল এবং খুব বুদ্ধিমত্তার সাথে উত্তর দিল। শেখ ইব্রাহিম খুব অবাক হলেন। তিনি জিজ্ঞেস করলেন, বেটা বলো তোমার নাম কি? জুনায়েদ উত্তর দিল, জুনায়েদ হুজুর। শেখ ইব্রাহিম মাওলানা হাকিমের দিকে তাকিয়ে বললেন, আপনি খুব ভাগ্যবান যে আপনার মাদ্রাসায় এত যোগ্য ছাত্র আছে। সেদিন থেকে জুনায়েদের খ্যাতি পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ল। অন্য শহরের আলেমেরাও তার কথা শুনতে লাগল। কিন্তু জুনায়েদ অহংকারী হল না। সে জানত এসব আল্লাহর দান। সে আরও পরিশ্রম করে পড়তে লাগল। বছর পেরিয়ে গেল। জুনায়েদ এখন 15 বছরের হয়েছে। সে অনেক কিতাব পড়ে ফেলেছে এবং অনেক গভীর জ্ঞান অর্জন করেছে। একদিন সে একটা চিঠি পেল। চিঠিটি হাজী আবদুল্লাহ সাহেবের ছিল। তিনি লিখেছিলেন, আমার আদরের ছেলে জুনায়েদ, আমি তোর সফলতার কথা শুনছি। আমার খুব খুশি লাগছে। আমি রোজ তোর জন্য দোয়া করি। আল্লাহ তোকে আরও সফলতা দান করুন। আমার মন তোর সাথে দেখা করার জন্য ছটফট করছে। জুনায়েদের চোখে পানি চলে আসলো। তার হাজী সাহেবের খুব মনে পড়ছিল। সে তখনই উত্তর লিখল, আমার শ্রদ্ধেয় আব্বু হাজী সাহেব, আপনি যে আমার জন্য দোয়া করেন সেটাই আমার আসল সম্পদ। আমি যাই হই না কেন তা আপনার কারণে হয়েছি। শীঘ্রই আমি আপনার সাথে দেখা করতে আসব। কয়েক মাস পর মাদ্রাসায় বার্ষিক জলসা হল। এটি অনেক বড় জলসা ছিল এবং পুরো শহর থেকে মানুষ এসেছিল। জুনায়েদকে একটি বক্তব্য দিতে হতো। জলসার দিন অনেক ভিড় ছিল। মঞ্চে বড় বড় আলেম আর শহরের গণ্যমান্য ব্যক্তিরা বসেছিলেন। জুনায়েদের নাম ডাকা হল। জুনায়েদ মঞ্চে গেল। প্রথমবার এত বড় ভিড়ের সামনে কথা বলতে হবে। তার বুক দুরুদুরু করছিল, কিন্তু সে আল্লাহর নাম নিল এবং বক্তব্য শুরু করল। তার বক্তব্যের বিষয় ছিল সবর আর পরিশ্রম। সে তার জীবনের কাহিনী শোনাল, কিভাবে সে এক অসহায় এতিম শিশু ছিল, কিভাবে সে কষ্ট সহ্য করেছে, কিভাবে সে কখনো হার মানেনি, আর কিভাবে আল্লাহ তার পরিশ্রমের ফল দিয়েছেন। পুরো জনতা নীরব হয়ে শুনছিল। অনেক মানুষের চোখে পানি ছিল। যখন জুনায়েদ বক্তব্য শেষ করল, পুরো হল করতালিতে মুখরিত হয়ে উঠল। জলসার পর অনেক মানুষ জুনায়েদের সাথে দেখা করতে আসলো। এক ধনী সওদাগর তাকে বলল, বেটা, তুমি আমার মন ছুঁয়ে গেছ। আমি তোমার পড়াশোনায় সাহায্য করতে চাই। তোমার যাই লাগবে আমাকে জানাবে। আরেকজন বলল, আমি তোমাকে আমার শহরে ডাকতে চাই। সেখানে তুমি মানুষকে তালিম দিতে পারো। জুনায়েদ সবার শুকরিয়া আদায় করল, কিন্তু সে বলল, আমি এখন আমার শিক্ষা শেষ করতে চাই। এরপর আমি অবশ্যই মানুষের খিদমত করব। সেই রাতে জুনায়েদ তার রুমে বসে নিজের জীবনের কথা ভাবছিল। 5 বছর আগে সে এক অসহায় এতিম ছিল যে কবরস্থানে ঘুমাত। আজ সে এক বিখ্যাত তালিবে এলেম যাকে মানুষ সম্মান করে। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে তার আম্মু, আব্বু আর শেখ হাসানকে মনে করল। সে জানত উনাদের দোয়া তার সাথে আছে। পরের বছর জুনায়েদ মাদ্রাসার পড়াশোনা শেষ করল। সে এখন 16 বছরের ছিল এবং একজন যোগ্য আলেম হয়ে উঠেছিল। মাওলানা হাকিম তাকে ডাকলেন এবং বললেন, জুনায়েদ, তুই খুব ভালো কাজ করেছিস। এখন তোকে সামনের ফয়সালা করতে হবে। তুই কি করতে চাস? জুনায়েদ বলল, হুজুর, আমি আমার শহরে ফিরে যেতে চাই। আমি সেখানে মানুষকে তালিম দিতে চাই, বিশেষ করে গরিব আর এতিম বাচ্চাদের, যাতে তাদের সেই কষ্ট ভোগ করতে না হয় যা আমি করেছি। মাওলানা হাকিমের চোখে পানি আসল। তিনি জুনায়েদকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বেটা, তুই সঠিক ফয়সালা করেছিস। এটাই আসল খিদমত। যা, আল্লাহ তোকে সফলতা দান করুন। জুনায়েদ তার মালপত্র গুছাল। তার কাছে এখন কিছু কিতাব ছিল, কিছু কাপড় ছিল এবং সামান্য কিছু টাকা ছিল যা সে জমিয়েছিল। সে তার শহরের উদ্দেশ্যে রওনা হল।
রাস্তাভর সে ভাবতে থাকল কিভাবে সে তার শহরে একটা মাদ্রাসা খুলবে, কিভাবে সে গরিব বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা দেবে। যখন সে তার শহরে পৌঁছাল, তার খুব অদ্ভুত লাগছিল। এটি সেই শহর যেখানে সে দুরবস্থায় দিন কাটিয়েছে, যেখানে মানুষ তাকে ধমক দিয়েছে। সে সোজা হাজি আবদুল্লার দোকানে পৌঁছাল। দোকান আগের মতোই ছিল, কিন্তু হাজি সাহেব বুড়ো হয়ে গিয়েছিলেন। ওনার চুল সাদা হয়ে গিয়েছিল এবং চেহারায় বলিরেখা পড়ে গিয়েছিল। জুনায়েদ দোকানে পা রাখল। হাজি সাহেব তার দিকে তাকালেন। প্রথমে তো তিনি চিনতে পারলেন না, তারপর হঠাৎ ওনার চোখ উজ্জ্বল হয়ে উঠল। জুনায়েদ দৌড়ে ওনার কাছে আসলো এবং ওনাকে জড়িয়ে ধরল। দুজনের চোখ থেকেই পানি ঝরছিল। হাজি সাহেব বললেন, বেটা, তুই কত বদলে গেছিস, এখন তুই এক বড় আলেম হয়ে গেছিস। আমি তোর সম্পর্কে অনেক কিছু শুনেছি। জুনায়েদ বলল, আব্বু, এসব আপনার কারণে হয়েছে। যদি আপনি আমাকে আশ্রয় না দিতেন তবে আমি আজ কিছুই হতাম না। সেদিন দোকান দ্রুত বন্ধ করে দেওয়া হলো। হাজি সাহেব জুনায়েদকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তিনি উনার স্ত্রী আর বাচ্চাদের সাথে জুনায়েদের পরিচয় করিয়ে দিলেন। সবাই জুনায়েদকে উষ্ণ অভ্যর্থনা জানাল। খাবারের টেবিলে হাজি সাহেব জিজ্ঞেস করলেন, বেটা, এখন তোর কি ইচ্ছা? জুনায়েদ তার পুরো পরিকল্পনার কথা জানাল। সে বলল, আমি এখানে একটা ছোট মাদ্রাসা খুলতে চাই, যেখানে গরিব আর এতিম বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে। হাজি সাহেব বললেন, এটা খুব ভালো চিন্তা, কিন্তু এর জন্যে তো জায়গা লাগবে। জুনায়েদ বলল, আমি ধীরে ধীরে শুরু করব। প্রথমে আমি কিছু বাচ্চাকে মসজিদে পড়াব, তারপর দেখি আল্লাহ কি পথ দেখান। পরদিন থেকে জুনায়েদ তার কাজ শুরু করে দিল। সে সকালে মসজিদে যেত এবং সেখানে বাচ্চাদের পড়াত। প্রথমে তো মাত্র 4-5টি বাচ্চা আসলো, তারপর ধীরে ধীরে আরও বাচ্চা আসতে লাগল। জুনায়েদ বাচ্চাদের খুব আদর দিয়ে পড়াত। সে প্রতিটা বাচ্চাকে বোঝাত যে শিক্ষা কত জরুরি। যে বাচ্চারা গরিব ছিল তাদের জন্য সে কিতাবের ব্যবস্থাও করে দিত। 3 মাসের মধ্যে জুনায়েদের কাছে 50 জনের বেশি বাচ্চা আসতে লাগল। এখন মসজিদে জায়গা কম পড়তে লাগল। একদিন শহরের কাজী সাহেব জুনায়েদকে ডাকলেন। কাজী সাহেব বললেন, জুনায়েদ মিয়া, আমি তোমার কাজের কথা শুনেছি। আমি খুব খুশি যে তুমি গরিব বাচ্চাদের শিক্ষা দিচ্ছ। আমার কাছে শহরের বাইরে জমির একটা টুকরো আছে, আমি সেটা তোমাকে দিতে চাই। তুমি সেখানে মাদ্রাসা তৈরি করতে পারো। জুনায়েদের খুশির সীমা রইল না। সে কাজী সাহেবের পা ছুল। এটা আল্লাহর মেহেরবানি ছিল, কিন্তু মাদ্রাসা তৈরির জন্য তো টাকা লাগবে। জুনায়েদের কাছে এত টাকা ছিল না। সে শহরের মানুষের কাছে সাহায্য চাইল। কিছু মানুষ রাজি হল, কিছু মানুষ মানা করে দিল। হাজি আবদুল্লাও যতটা সম্ভব দিলেন। ধীরে ধীরে টাকা জমা হতে লাগল। জুনায়েদ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করল। শহরের মজুররা বিনামূল্যে কাজ করতে রাজি হল, কারণ তাদের মনে হয়েছিল এটি আল্লাহর কাজ। 6 মাসের পরিশ্রমের পর একটি ছোট মাদ্রাসা তৈরি হয়ে গেল। এতে 3টে ঘর ছিল এবং একটি ছোট উঠোন ছিল। জুনায়েদ মাদ্রাসার নাম রাখল মাদ্রাসায়ে রহমত, রহমতের মাদ্রাসা। মাদ্রাসার উদ্বোধনের দিন পুরো শহর থেকে মানুষ আসল। সবাই জুনায়েদের সফলতা দেখে অবাক ছিল। সেই ছেলেটি যে একসময় ভিক্ষা করত, আজ মাদ্রাসা খুলছে। জুনায়েদ তার বক্তব্যে বলল, এই মাদ্রাসা শুধু আমার নয়, এটি সেই সমস্ত মানুষের যারা আমার উপর ভরসা করেছে। এটি আমার আম্মু আব্বুর, এটি শেখ হাসান বাবার, এটি হাজি আবদুল্লা সাহেবের, আর সব কিছুর ওপরে আল্লাহর রহমতের ফল। সেদিন থেকে মাদ্রাসায় বাচ্চা আসতে লাগল। জুনায়েদ প্রতিটা বাচ্চাকে সেভাবেই পড়াত যেন তারা তার নিজের বাচ্চা। যারা এতিম ছিল তাদের সে বিশেষ যত্ন নিত। বছর পেরিয়ে গেল। জুনায়েদ এখন 17 বছরের হয়েছে। তার মাদ্রাসা ভালো চলছিল। তার কাছে এখন 100 জনের বেশি বাচ্চা পড়ত। ধীরে ধীরে জুনায়েদের পরিশ্রম সার্থকতা পাচ্ছিল। তার জীবন সত্যি বদলে গিয়েছিল। এখন সে একজন সম্মানিত আলেম আর শিক্ষক। কিন্তু জুনায়েদ কখনো নিজের অতীত ভুলে যায়নি। সে সবসময় মনে রাখত সে কোথা থেকে এসেছে। সে সবসময় গরিব আর এতিমদের সাহায্য করে যেত। এক সন্ধ্যায় যখন সে মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছিল, সে দেখল এক ছোট বাচ্চা রাস্তার ধারে কাঁদছে। জুনায়েদ তার কাছে গেল। বেটা, কেন কাঁদছিস? বাচ্চাটি বলল, মিয়া, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার আম্মু আব্বু নেই। জুনায়েদের মন গলে গেল। এই বাচ্চাটি একদম সেরকমই ছিল যেমন সে এক সময় ছিল। সে বাচ্চাটির হাত ধরল এবং বলল, চল আমার সাথে, আমি তোকে খাবার খাওয়াবো, আর তারপর তুই আমার মাদ্রাসায় থাকবি আর পড়বি। বাচ্চাটির চোখ উজ্জ্বল হয়ে উঠল। জুনায়েদ তাকে নিজের সাথে নিয়ে গেল। সেই রাতে জুনায়েদ ভাবল যে এটাই তার জীবনের উদ্দেশ্য, অন্যদের সাহায্য করা, বিশেষ করে সেই বাচ্চাদের যারা তার মতো অসহায়। আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। এখন তার দায়িত্ব ছিল সে যেন অন্যকেও বিপদ থেকে উদ্ধার করে।
জুনায়েদের কাহিনী পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। মানুষ তাকে উদাহরণ হিসেবে পেশ করতে লাগল। সেই ছেলেটি যে একসময় কবরস্থানে ঘুমাত, আজ এক আলোকবর্তিকা হয়ে উঠেছিল। পরিশেষে বলা যায় যে জুনায়েদের জীবন আমাদের শেখায় যে চরম অসহায়ত্ব এবং কষ্টের মাঝেও যদি ধৈর্য, সবর এবং সততা বজায় রাখা যায়, তবে আল্লাহর রহমতে ভাগ্য অবশ্যই সুপ্রসন্ন হয়। মায়ের শেষ উপদেশ আর নিজের কঠোর পরিশ্রমের উপর ভিত্তি করে একজন এতিম ভিখারি থেকে যেভাবে সে একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতায় পরিণত হল, তা অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। মানুষের সেবার মাধ্যমে নিজের জীবন সার্থকতা খুঁজে পাওয়াই যে প্রকৃত বড় হওয়া, এই গল্পটি আমাদের সেই চিরন্তন সত্যটি মনে করিয়ে দেয়।